আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব আমি মোহাম্মদ হামিদুর রহমান। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ, কী কী কোন কোন জেলা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন না, এবং কতটি পদ সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে এবং কবে শেষ হবে আবেদন, ডেট এবং আবেদন কবে থেকে শুরু হবে সেটিও আমি জানিয়ে দিব আজকের ভিডিওতে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরোটি দেখবেন, অবশ্যই কাটবেন না, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। এবং যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই তারা চ্যানেলটি বেশি করে শেয়ার করুন। তো আমি আর কথা বাড়াবো না, তো আমি চলে যাচ্ছি প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির একটি নিয়োগ বিজ্ঞপ্তি, কোটবাড়ি, কুমিল্লা। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, এবং এটি অবশ্যই অনলাইনে করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে অবশ্যই আবেদন করা গ্রহণযোগ্য হবে না। তো সেক্ষেত্রে আমরা এখন দেখব পদের নাম এবং কী কী দেওয়া আছে। তুমি আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী গ্রন্থাগারিক, এখানে পদ সংখ্যা 1টি, এবং এখানে আপনাদের দেওয়া আছে যে যেগুলো লাগছে যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ অন্যান্য স্নাতক ডিগ্রি এবং খ্যাতনামা কোনো গ্রন্থাগারে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। এরপরে আছে জুনিয়র আর্টিস্ট, এখানে পদ সংখ্যা আছে 1টি, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চিত্রকলায় ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক 3টি পদ সংখ্যা, এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত। এরপর আছে দেখতে পাচ্ছেন এখানে মেকানিক, এখানে 1টি পদ সংখ্যা, এবং এখানে কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে পর্যাপ্ত অভিজ্ঞ ব্যক্তিগণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সুযোগ্য। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ কারিগর, এখানে কিন্তু আপনাদের পদ সংখ্যা 2টি, মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে কোনো পরীক্ষা উত্তীর্ণ হলে চলবে, এবং এখানে আপনাদের ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে বৈধ লাইসেন্স সহ বিদ্যুৎ লাইনের কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ক্যাটালগার, এখানে আপনাদের কিন্তু 1টি পদ সংখ্যা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবশ্যই গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা গ্রন্থাগারের কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতার সাথে থাকতে হবে, এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন তথ্য সংগ্রহকারী পদ সংখ্যা 1টি, এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে, এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আপনাদের পদ সংখ্যা 1টি, এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে, এবং কম্পিউটার অবশ্যই আপনাদের কিন্তু এখানে অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতা, এখানে আছে 1টি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের কিন্তু বিক্রেতা সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মিটার রিডার, এখানে কিন্তু পদ সংখ্যা 1টি, এবং এখানে মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হলে চলবে, এবং ইলেকট্রিক বিষয়ে ট্রেড কোর্স পাস হতে হবে। এরপর আপনাদের এখানে হচ্ছে ড্রাইভার, এখানে 1টি পদ সংখ্যা, এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়ে, এবং 8ম শ্রেণী পাস হলে চলবে এই পদের জন্য। পাম্প ড্রাইভার, এখানে পদ সংখ্যা 1টি, এবং এখানে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে চলবে, এবং গভীর নলকূপ পরিচালনা বা রক্ষণাবেক্ষণের কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনার সহকারী পরিদর্শিকা, এখানে আপনার পদ সংখ্যা 1টি, এবং এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ
কোনো মহিলা হতে হবে এবং তবে শর্ত থাকে যে গ্রাম পর্যায়ে সংগঠন বা সৃষ্টি বা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অভিজ্ঞ মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এবার আপনার স্কিল্ড মেইনটেন্স ওয়ার্কার, এখানে আপনার অবশ্যই পদ সংখ্যা 2টি দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং বিদ্যুৎ, গ্যাস বা প্লাম্বিং, চিত্রকলা বা টেলিফোন অপারেটিং এই কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনার নিটিং মাস্টার, এখানে কিন্তু পদ সংখ্যা 1টি এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বয়ন বিদ্যায় সার্টিফিকেট সহ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপর আপনার ড্রাইভার, এখানে আপনার একটি পদ সংখ্যা এবং এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 8ম শ্রেণী পাস হতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাইন্ডার পদ সংখ্যা 1টি এবং এখানে 8ম শ্রেণী পাস হলে চলবে। প্লাম্বিং সহকারী, এখানে পদ সংখ্যা 1টি এবং এখানে আপনাদের 8ম শ্রেণী পাস হলে চলবে এবং এই কাজের বিষয়ে সংশ্লিষ্ট কাজের বিষয়ে আপনাদের কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই বিষয়ে কোনো কোর্স থাকতে হবে। এবং এরপরে হচ্ছে সহকারী কাঠ মিস্ত্রি, এখানে 1টি পদ সংখ্যা এবং এখানে আপনার সংশ্লিষ্ট বিষয়ে কোর্স থাকতে হবে এবং 8ম শ্রেণী পাস হলে চলবে এবং এই সংশ্লিষ্ট কাজের উপর 5 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস সহায়ক, এখানে আপনার পদ সংখ্যা 2টি এবং অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 8ম শ্রেণী পাস হতে হবে এই পদের জন্য। বাগান মালি, এখানে পদ সংখ্যা 2টি এবং এখানে 8ম শ্রেণী পাস হলে চলবে এই পদের জন্য এবং এখানে 2 বছরের অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট কাজের উপর। এবং এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী, এর পদ সংখ্যা 4টি এবং 8ম শ্রেণী পাস হলে চলবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনার নিরাপত্তা প্রহরী 9টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের 8ম শ্রেণী পাস হলে চলবে এবং কোনো দেখতে পাচ্ছেন যে সামরিক বাহিনী বা পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ যারা আছেন তাদের 18 থেকে 30 বছর পর্যন্ত আপনাদের বয়স অ্যাপ্লাই করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার জন্য 32। এখন এখানে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই 12 মে থেকে এবং শেষ হচ্ছে জুনের 11 তারিখে শেষ। এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো এরপরে যে যে কথাগুলো এখানে দেওয়া আছে, এখানে কিন্তু আরও অনেক কিছু বলা আছে, এটা আপনাদেরকে দেখে নিতে হবে। তো অবশ্যই আপনারা এই ডেটের মধ্যেই কিন্তু অবশ্যই আবেদন করবেন এবং আবেদনের জন্য যে ফিটি সেটি কিন্তু অবশ্যই 200 টাকা। আপনার যে কোনো পদই হোক সেটি কিন্তু 200 টাকা সর্বমোট এবং তার সাথে 24 টাকা হচ্ছে আপনার চার্জ ফি। এটি অবশ্য 72 ঘন্টার মধ্যে আপনাদের করতে হবে, পেমেন্ট করতে হবে এই পরীক্ষার ফিটা। তো আপনারা কীভাবে আবেদন করবেন বা আবেদন ফর্মটি পূরণ করবেন সেটি কিন্তু অবশ্যই আমার ভিডিও পাবেন আমার চ্যানেলে। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলি কিন্তু আমি বলে ফেলছি। আপনারা তারপরও জাস্ট একবার এই সার্কুলারটি দেখে নেবেন। যা কারো যদি অবশ্যই দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার সার্কুলারটি প্রয়োজন। তো এখানে আপনারা আমাকে বলে দিবেন কমেন্টসে, আমি অবশ্যই আপনাদেরকে যে কোনোভাবে আপনাদের যে কোনো সমস্যায় সহায়তা করব। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন বেশি থেকে বেশি। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের সাথে দেখা করব। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।